রেস্টুরেন্ট স্টাইলের মতন বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন চিকেন শর্মা পরোটা বা চিকেন পরোটা। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে কিভাবে একদম দোকানের মতন পারফেক্ট চিকেন শর্মা পরোটা বানাবেন, আমি আজকে সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকে আর কখনোই কিনে আনবেন না। বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে এখানে চিকেন শর্মা পরোটা বানানোর রেসিপিটা আমি শুরু করি। একটি মিক্সিং বয়েলের মধ্যে আমি 1 গ্লাস দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি দিলাম কি দেখুন, 2 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 গ্লাস দুধের জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। 2 টেবিল চামচ দিলাম চিনি, আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়েছি। দুধটা খুব ভালোভাবে আমি ঘুলে নিচ্ছি দেখুন, যাতে চিনিটা খুব ভালোভাবে ঘোলা হয়ে যায়। এখানে আপনারা গুঁড়ো চিনিও দিতে পারেন, আমি এখানে গোটা চিনি দিয়েছি। দুধটা আমি খুব ভালোভাবে একসাথে ফাটিয়ে নিয়েছি। দুধ আর চিনি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুধ, চিনি, কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে একসাথে মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা আমি ফার্স্টে 1 বাটি দিলাম। 1 বাটি দেওয়ার পর দেখুন আমি আরও কিছুটা ময়দা দিয়ে দিলাম। আরও আমি এখানে হাফ বাটি ময়দা দিলাম। ময়দাটা কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। দেখুন অল্প অল্প ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। পরে আমি এটাকে সরিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি। ময়দার ডোটা ঠিক এরকমভাবে মেখে নিতে হবে। আর বন্ধুরা, ময়দার ডোটা একটু সফট আর নরম করেই মাখতে হবে। দেখুন আমি ময়দার ডোটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। সফট আর নরম করে কিন্তু মেখে নিয়েছি। ওপর থেকে তেল দিলাম, তেল দিয়ে খুব ভালোভাবে একসাথে ময়দার ডোয়ের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। তো একটি প্লেট ঢাকা দিয়ে ময়দার ডোটা আমি রেস্টে রেখে দিচ্ছি। ময়দার ডোটাকে আমি আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেব। এদিকে একটি মিক্সিং বয়েলের মধ্যে চিকেনকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চিকেনের মধ্যে কি কি মশলা দিলাম দেখুন, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লবণ দিয়েছি দেখুন। আর ধনিয়া গুঁড়ো দিলাম আমি এখানে 1 টেবিল চামচ। আদা রসুনের পেস্ট দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আর এখানে দিলাম টক দই দিলাম এখানে 2 টেবিল চামচ। দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চিকেন আর মশলা একসাথে খুব ভালোভাবে আমি ম্যাগনেট করে রেখে দিচ্ছি দেখুন। চিকেন আর মশলাটা আমি আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেব। ম্যাগনেট করে আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেব। আমি ঠিক আধ ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আধ ঘন্টা পর একটি কড়াইটাকে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম, তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের মধ্যে এখানে একটা পেঁয়াজ কোচানো দিয়েছি। পেঁয়াজটা ঠিক এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ফার্স্টে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দেখুন। পেঁয়াজের কালারটা ঠিক যখন এরকম হয়ে আসবে তখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম দেখুন। ম্যাগনেট করে রাখা চিকেনটা দিয়ে নাড়িয়ে নিলাম একসাথে দেখুন। ম্যাগনেট করা চিকেন দিয়ে খুব ভালোভাবে একসাথে নাড়িয়ে নিচ্ছি। চিকেনটা আমি আধ ঘন্টার মতন কুক করে নেব। আমি কিন্তু কড়াইয়ের ঢাকনা দিয়েই চিকেনটা কুক করেছিলাম, আপনারা অবশ্যই কড়াইয়ের ঢাকনা দিয়েই চিকেনটা কুক করে নেবেন। দেখুন আমি আধ ঘন্টার মতন কুক করে আপনাদেরকে দেখাচ্ছি। চিকেনের কালারটা ঠিক যখন এরকম হয়ে আসবে, চিকেনটা ঠিক ভালোভাবে কষিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজাও করে নিয়েছি, তখন ওপর থেকে আমি ছোট ছোট করে কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। 2 মিনিটের মতন আরও কুক করে নেব। 2 মিনিট কুক করার পর একটি প্লেটের মধ্যে তুলে নেব। আপনারা ঠিক এইভাবেই করবেন। এরপর আমি দেখুন আধ ঘন্টার পর আমি আপনাদেরকে ময়দার ডোটা দেখাচ্ছি দেখুন ময়দার ডোটা ঠিক কতটা সফট আর নরম হয়েছে। ময়দার ডোটাকে আমি আরও 5 থেকে 7 মিনিট সময় নিয়ে মথে নিচ্ছি দেখুন। ময়দার ডোটাকে মথলে রুটিগুলো দেখবেন আরও সফট আর নরম হবে, পরোটাগুলো নরম তুলতুলে আর সফট হবে। আমি দেখুন 5 থেকে 7 মিনিট মথে নেওয়ার পর ময়দার ডো থেকে ঠিক এরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। লেচির সাইজটা একটু বড় করেই রাখতে হবে বন্ধুরা। দেখুন লেচির সাইজটা ঠিক এইভাবে রাখতে হবে। একটা গোল আকৃতির বল বানিয়ে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি দেখুন। আগে থেকে আমি একটি কাপড়কে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। কাপড় ভেজানোটা জল আমি নিকড়িয়ে নিলাম। এদিকে ময়দার ডোয়ের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন চিকেনটা আমার ঠান্ডা হয়ে গেছে। চিকেনটা আমি একটি প্লেটের মধ্যে তুলেও নিয়েছিলাম বন্ধুরা। চিকেনটা ঠিক এভাবে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন। আপনারা এভাবে হাত দিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে খুব ভালোভাবে চিকেনটা আপনারা দেখবেন কেটে নিতে পারবে। এভাবে আপনারা চিকেনটা ঠিক এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেবেন।
ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন চিকেনটা ঠিক এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এদিকে একটি পিঁড়ে নিলাম, পিঁড়ের মধ্যে আমি একটি পিঁড়ের মধ্যে আটা মাখিয়ে নিলাম। এখানে আপনারা আটার পরিবর্তে তেলও দিতে পারেন, আমি এখানে আটাই দিলাম। দিয়ে একটা লেচি নিলাম, দেখুন লেচি দিয়ে একটি বেলনি দিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। ফার্স্টে একটা রুটি বানিয়ে নিচ্ছি, একটা ছোট সাইজের রুটি বানিয়ে নিতে হবে। দেখুন রুটির সাইজটা ঠিক এইরকম রাখতে হবে, একটা গোলাকৃতির। ফার্স্টে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আপনারা এই চিকেন পরোটার রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন দোকানের থেকেও একদম দুর্দান্ত খেতে। দেখুন রুটিটা ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। এই রুটির মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম, যে চিকেনের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই চিকেনের পুরটা দিয়ে দিলাম। চিকেনের পুর দিয়ে ঠিক এইভাবে আমি হাত দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। আপনারা জিনিসটা একটু লক্ষ্য করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমি হাতের সাহায্যে ঠিক এইভাবে চিকেনের মুখটা আমি বন্ধ করে দেব। দেখুন দিয়ে গোল আকৃতির একটা বল বানিয়ে নেব। দেখুন চিকেনের মুখটা অল্প একটু সামান্য হাতে জল লাগাবেন, জল লাগালে দেখবেন মুখটা খুব ভালোভাবে বন্ধ হয়ে গেছে। মুখটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু চিকেনটা বেলার সময় বেরিয়ে আসবে। ঠিক এইভাবে গোল আকৃতির একটা বল বানিয়ে নিলাম। দেখুন দিয়ে আবার পিঁড়ের মধ্যে আমি আরও কিছুটা আমি আটা নিলাম, আটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আপনারা এখানে আটার পরিবর্তে তেলও ইউজ করতে পারেন। চিকেনটা ফার্স্টে আমি একটু হাত দিয়ে প্রেস করে বাড়িয়ে নিচ্ছি, তারপর একটি বেলনি দিয়ে খুব ভালোভাবে চিকেন পরোটাটা আমি বেলে নিচ্ছি। দেখুন চিকেন পরোটাটা কিন্তু আলতোভাবেই বেলবেন, বেশি মানে জোর করে বেলবেন না, তাহলে কিন্তু চিকেনগুলো বেরিয়ে আসতে পারে। দেখুন চিকেন পরোটাটা আমি বেলে নিচ্ছি। ঠিক চিকেন পরোটার লেন্থটা এরকম রাখতে হবে, একটু মোটা রাখতে হবে, বেশি পাতলা করলে চলবে না। আগে থেকে আমি তাওয়া গরম করতে দিয়েছিলাম, গরম তাওয়ার মধ্যে আমি চিকেন পরোটাটা দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট ঠিক এভাবে পরোটাটা রাখতে হবে। 1 থেকে 2 মিনিট পর দেখবেন কালারটা যখন ঠিক এরকম হয়ে আসবে, তখন পরোটাটা উল্টে নেবেন। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখবেন, নাহলে ভেতর থেকে কিন্তু সেদ্ধ হবে না। দেখুন তারপর আমি তার মধ্যে যে এক্সট্রা আটাটা ছিল সেটা আমি মুছে নিলাম। মোছার পর আমি এখানে তেল দিয়ে দিলাম কিছুটা। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। ফার্স্টে নিচে তেল দিলাম, তারপর ওপরে কিছুটা তেল দিলাম। তেল দিয়ে দেখুন পরোটাটা কতটা ফুলে উঠেছে। এভাবে ফুলকো ফুলকো করে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এইভাবে লাল লাল করে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিয়েছি। দেখুন পরোটাটা কতটা ফুলে উঠেছে। এইভাবে প্রত্যেকটা পরোটা ভাজার পর আমি একটি থালায় তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পরোটাগুলো দেখতে জাস্ট কতটা দুর্দান্ত লাগছে। মাশাআল্লাহ পরোটাগুলো দেখতে অনেকটা সুন্দর হয়েছে। দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। আমি একটা পরোটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা পুরো পুরে ভরপুর, খেতে কিন্তু অসাধারণ। আপনারা এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আরও নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকন অন করে দেবেন।